আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট পেয়েছেন দুটি হাদিস থেকে বর্ণনা করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বললেন যে আমি ওই দিন একটু ঘুমের মতো পড়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের হাত মোবারকের মধ্যে একটি কাচের বোতলের মধ্যে কিছু রক্ত। আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তটা কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস, তুমি জানো না, এই মাত্র হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, সে সহ তার সঙ্গী সাথীদেরকে হত্যা করা হয়েছে। তাদের রক্ত আমি ধারণ করে রেখেছি, আমি আল্লাহর কাছে রক্তগুলি জমা দিয়ে দিব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট পেয়েছেন। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে কান্না করছেন। সাহাবী যখন তার ঘরের মধ্যে গেলেন, তিনি শুনতে পেলেন আম্মাজান কান্না করছেন। তিনি জিজ্ঞাসা করলেন, উম্মি, হে আমার মা, আম্মাজান কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? আম্মাজান তার থেকে জবাব দিলেন, এইমাত্র আমি একটি স্বপ্নে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার নূরের দাড়ি মোবারকের মধ্যে কিছু কাদা লেগে আছে এবং বিষণ্ণ চেহারায় তিনি এসেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কি হয়েছে, এভাবে লাগছে কেন? তিনি বললেন, সালামা, তুমি জানো না, আমি এইমাত্রই কারবালার প্রান্তর থেকে ফিরে এসেছি। দেখলাম, আমার নিজের চোখে দেখলাম আমার আদরের নাতি হযরতে হুসাইন এবং তার পরিবারস্থ এবং সঙ্গী সাথীদেরকে সেখানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমের 10 তারিখ, তার মানে আশুরার দিনে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এর বিশাল প্লাবনে 40 দিন পর তার নৌকাকে জুদি পর্বতের উপরে তার নৌকা সেখানে নঙ্গর করলো, থেমে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসা আসলাম এর ঘটনার পরে নূহ আসলামের যে ঘটনাটা শোনাচ্ছি, মুহররমের সেই 10 তারিখ আশুরার দিনে এই জুদি পাহাড়ের উপরে তার বোট, তার নৌকা, সমস্ত সঙ্গী সাথী যাদেরকে নিয়েছিলেন সকলে সহ জুদি পাহাড়ের উপরে সেখানে নঙ্গর করলেন। পানি টেনে গেল, কমে গেল, বন্যা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যেই দিনে এটা হয়েছিল সেই দিনটা ছিল আশুরা, মুহররমের 10 তারিখ। এরপরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, 3 নম্বরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, একে আল্লাহ তাআলা সামান্যতম ভুল, এটা কোনো গুনাহের কাজ ছিল না, শুধুমাত্র একটু ভুল ছিল। এ কারণে তার উপরে পানিশমেন্ট হলো সমুদ্রের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল, মাছ তাকে গিলে ফেলল। সমুদ্রের মধ্যে মাছের পেটের মধ্যে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40টি দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিল। কয়দিন? কিন্তু মাছের পেটে নোটিশ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, দেখ, আমার হুকুমে তুই আমার বন্ধু ইউনূসকে খেয়েছিস ঠিক, কিন্তু তাকে হজম করার শক্তি কিন্তু তোর নাই। সুবহানাল্লাহ বলবেন না? হজম করতে পারবি না। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের যখন হুশ আসলো, হুশ আসার পরে তিনি সেখানে তাসবিহ আদায় করলেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। মাছের পেট থেকে যেই দিন তাকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছিল, সেখান থেকে বের করে এনেছিলেন, সেই দিনটি হলো এই আশুরার দিন। সুবহানাল্লাহ জোরে বলেন। এ কঠিন পরীক্ষা না? বিশাল পানির একটি অন্ধকার, অমাবস্যার একটি অন্ধকার, যে দিনটি, যে রাতটি ছিল অমাবস্যার রাত। এরপরে মাছের পেটের একটি অন্ধকার, এই মাছের পেটের মধ্যে তিনি 40 দিন অবস্থান করলেন। এরপরে চতুর্থ নম্বর হল সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আল্লাহর কাছে শত শত বছর মাপ চেয়েছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। যেই দিন রব্বুল আলামিন তার তওবা কবুল করেছিলেন, সেই দিনটি হলো এই আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। তার তওবাকে কবুল করেছিলেন আল্লাহ তাআলা এই আশুরার দিন। ব্যাপক করে বললাম না। পঞ্চম নাম্বার হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কেনানের সেই মরুভূমির মধ্যে, বিশাল কূপের মধ্যে যখন ফেলে দিয়েছিল, সেখান থেকে রব্বুল আলামিন সেই কূপ থেকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে নিষ্কৃতি দান করেছিল, যেই দিনটিতে তাকে এই মহান দান করেছিলেন, মর্যাদা দান করেছিলেন, সেই দিনটি হলো এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। এই আশুরার দিনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে সেই কূপ থেকে যেই বণিক, যেই ব্যবসার উদ্দেশ্যে যে কাফেলা গিয়েছিল, তারা উত্তোলন করেছিল। বলেন সুবহানাল্লাহ। এরপর ষষ্ঠ নাম্বার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। আমরা সকলে জানি পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, যিনি সমস্ত পিতা ছাড়া, সমস্ত পুরুষের স্পর্শ ছাড়া সাইয়েদনা মারইয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে, গর্ভে আল্লাহ তাআলা যেই নবীকে দান করেছিলেন, তার অলৌকিক ক্ষমতায় তিনি হলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। সাইয়েদনা ঈসা ইসলাম যেদিন এই পৃথিবীর বুকে এসেছিলেন, সেই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। যদিও খ্রিস্টানরা, ইহুদিরা এর প্রভাকাণ্ড ছাড়ালো, এখনো বাইবেলে রয়েছে যে ইহুদিরা বলে যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে তারা সন্দেহ করে, বিভিন্ন রকমের বাজে কথা বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপরে, যেই কথাগুলি উচ্চারণ করার ক্ষমতা ও সাহস আবার কোনোটাই নেই। তারা বলতে চায় যে মরিয়ম আলাইহিস সালাম ভুল করেছিল, আর এই কারণে ঈসা আলাইহিস সালাম এসেছেন। আর ইহুদের এই প্রভাকাণ্ডের উপরে খ্রিস্টানরাও এই কথা বিশ্বাস করে, তাদের বাইবেলে আছে। অথচ যার সতীত্বের ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। এমনকি যার নামে একটি সূরাই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মারিয়াম, তার তাফসীর দেখবেন। আল্লাহ তাআলা এই মহা সতী এবং সাধ্বী পবিত্র রমণীর সতীত্বের সঠিক বর্ণনা সেখানে দিয়েছেন। তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ঈসা ইসলাম আজও মরে যান নাই। তাকে আল্লাহ তাআলা সশরীরে, স্বজ্ঞানে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মানুষ, হায়াত কতদিন আমাদের রয়েছে জানি না, কিন্তু পৃথিবীর মানুষ এক সময় দেখবেন শেষ জামানায় দাজ্জাল আসবে, যার হাতে সে দাজ্জাল মরে যাবে,
তিনি আর কেহ নয়, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। তিনি নবী হয়ে আসবেন না, তিনি আসবেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তাকে খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে ক্রুশবিদ্ধ করে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, কিন্তু ভুল। এই ঘটনাটি একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম আমি। যাকে মারা হয়েছিল সে ঈসা আলাইহিস সালাম নয়, শত্রুদের থেকেই একজনের চেহারা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি সেই নবী। পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। 7ম নাম্বার হলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কবুল করেছিলেন এই আশুরার দিনে। 8ম নাম্বার হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নিয়ে এসেছেন। তার মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখে আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। এই দিনে পৃথিবীতে এসেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। 9ম নাম্বার হলো ইয়াকুব আলাইহিস সালাম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের শোকের কারণে তার কাঁদতে কাঁদতে তার দৃষ্টি শক্তি হারায় ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদের মাধ্যমে যেদিন তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিল সেই দিনটি হলো মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। শেষ নাম্বার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সুসংবাদটি দান করেছিলেন পবিত্র কোরআনুল কারীমে আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়েছেন, নবী গো, আপনার পূর্বের এবং পরের, জানি আপনার কোনো গুনাহ নাই, কোনো নবীর কোনো গুনাহ নেই। ঠিক একই ধারায় সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি আমার, জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। একজন সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে ফিরে আসে, ঠিক তেমন একদম বেগুনাহ মাসুম আমলের মতো আমল নিয়ে প্রতিজন নবীকে আল্লাহ তাআলা পৃথিবী নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরেও সুসংবাদ দিয়েছেন, নবী গো, আপনার পূর্বের এবং পরের কোনো গুনাহ আপনার নাই, এ থেকে আমি আপনাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই 10টি সুসংবাদ আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়েছেন এই দিনকে। আরো অনেক ঘটনা রয়েছে, আরো নবীদের অনেক ঘটনা রয়েছে। এই 10টি উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে বললাম। কিন্তু হ্যাঁ, এইগুলি আমাদের হৃদয়ে যেমন আনন্দের একটি ধারা বয়ে যায়, একটি আনন্দ দিয়ে যায়, ঠিক তেমন আমাদের হৃদয়ের মধ্যে একটি ঘটনা মনে পড়লেই, হৃদয়ে জাগতেই আমাদের শরীরে এবং মনের মধ্যে দুঃখের ছাপ লেগে যায়। ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? বিশদ সে আলোচনা সংক্ষেপে শেষ করতে পারবো না। সেটি হলো কুফা নগরী থেকে 1 নয় 2 নয় 150 চিঠি পাঠানো হয়েছিল হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি আসেন। অনেক লম্বা ঘটনা, গত বছর আপনাদের কাছে আমি এটি বর্ণনা করেছিলাম। সংক্ষেপে একটু শুধুমাত্র টাচ দেই। 150 চিঠি দিয়েছিল। তারা কসম খেয়ে বলেছিল, অসংখ্য মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আমরা আপনার অপেক্ষায় আছি, আপনি চলে আসেন। আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করতে চাই। তারা কসম কেটেছিল যে আপনি যদি আসেন
আর আমরা যদি আমাদের কথা না রাখি তাহলে আমাদের স্ত্রীরা আমাদের থেকে তালাক হয়ে যাবে। স্ত্রীরা কি হয়ে যাবে? এটা মারাত্মক কসম না? কিন্তু মক্কার এবং মদিনার সমস্ত সাহাবী, অসংখ্য সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এভাবে করে অনেক সাহাবীরা তাকে বারণ করেছিলেন আপনি সেখানে যাবেন না, কারণ কুফাবাসী তারা কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে কি রাখে না? কথা রাখে না, তারা গাদ্দার, একথা বলেছি। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এতগুলি চিঠি এবং এই কসম, এরপরেও যদি আমি না যাই এটা ভালো দেখায় না, এটা খারাপ হয়। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তারা তোমার হাতে বায়াত গ্রহণ করতে চেয়েছিল অথচ তুমি যাও নাই, আমি আল্লাহর কাছে ঠেকে যাব। 72 জন সদস্যদেরকে নিয়ে তিনি রওনা করলেন। বিশাল ঘটনা। পথিমধ্যে কুফায় যাওয়ার পূর্বেই, কারবালার পৌঁছার আগেই সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা তাকে বাধা দিল। বাধা প্রাপ্ত হয়ে তিনি বলল ঠিক আছে, তোমরা যদি চাও সেখানে আমি যাব না তাহলে যাব না, আমি ফিরে যেতে চাই। কিন্তু তারা বলল ফিরেও যাওয়া যাবে না, ইয়াজিদ যে খলিফা তার হাতে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। একজন নবী পরিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের সমস্ত জান্নাতের যুবকদের নেতা হবে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তারা অন্যায় মেনে নেওয়া সম্ভব তাদের পক্ষে? তিনি যখন কারবালার প্রান্তরে গেলেন 8ম দিনে তিনি শর্ত দিলেন, দেখো আমাকে যেতে দাও, আমি চলে যেতে চাই। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না, যুদ্ধ করতে আমি আসি নাই। যাকে যেতে দেওয়া হলো না একই কথা। এভাবে করে 9ম দিন, 10ম দিনে যখন উপস্থিত হবে, 9ম দিনের রাতে তিনি নামাজ আদায় করে শুয়ে পড়লেন কাফেলার মধ্যে। এদিকে পানি বন্ধ করে দেওয়া হলো। কাফেলার মধ্যে যতটুকু পানি ছিল পানি শেষ হয়ে গেল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন রাতের গভীরে। তিনি শেষ রাতে স্বপ্ন দেখলেন যে তার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে বললেন হোসাইন ওঠো, আসো, ও হোসাইন সময় হয়েছে, আসো, তুমি আমার কাছে আসো। এই যে দেখো এতগুলি খাবার নিয়ে আমি অপেক্ষা করতেছি, হোসাইন তুমি আমি একসঙ্গে ইফতারি করব। সুবহানাল্লাহ। হোসাইন তোমার জন্য ইফতারির সামগ্রী নিয়ে অপেক্ষা করতেছি, তুমি আসো, তোমার সঙ্গে এই ইফতারি দিয়ে তোমার সঙ্গে আমি ইফতারি করব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা উঠে বসলেন। উঠে বসার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বললেন কি হয়েছে? তিনি বললেন না। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, বললেন না। খুব করে জিজ্ঞাসা করলেন কি হয়েছে হোসাইন, বলেন কি হয়েছে? তিনি বললেন এইমাত্র আমার নানা এসে আমাকে বলল হোসাইন রে আসো আমরা একসঙ্গে ইফতারি করব। এদিকে আমার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই আজ আমার জীবনের শেষ দিন, নানা আমার জন্য অপেক্ষা করছে। অতএব আজকে আমার দিনের শেষ দিন, আমি রোজা নিয়ত করলাম, আজ আমি রোজা রাখলাম, নানার সঙ্গে একই জান্নাতে ইফতারি করব। সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা 10 তারিখে রোজা রাখলেন, মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। খুব সংক্ষেপ ঘটনা, ইয়াজিদের প্রায় 80,000 সৈন্য এসে তাকে ঘিরে ফেললো চারদিক থেকে। তারা বলল যুদ্ধ করো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলল যে দেখো তোমরা তো জানো আমার নানাজি ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন, আর আমি মুসলমানদের সাথে যুদ্ধ করব এটা হতে পারে না। তোমরা এখনো আমাকে যেতে দাও, ছেড়ে দাও, যেতে দাও। তারা মানল না, যুদ্ধ করতে বাধ্য করল। এক সময় যুদ্ধ করতে করতে সকল সঙ্গীরা
শহীদ হলো। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে করে ফরাতের পাশে গিয়ে এক মশক হাতের মধ্যে পানি তুললো, কিন্তু একজন সৈন্য তীর নিক্ষেপ করলো, হাতের মধ্যে লেগে গেল। আর মনে পড়লো নানা আমার জন্য অপেক্ষা করছে, একই সঙ্গে ইফতারি করবে, অতএব পানি তো খেতে পারি না। চলে আসলেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফিরে গেলেন কাফেলায়। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও হোসাইন, এই যে আপনার ছোট্ট শিশু হযরতে আলী আসগর 6 মাস বয়সের শিশুটি কান্না করছে, বুকে দুধ পাচ্ছে না, পানির অভাবে সব শুষ্ক হয়ে গিয়েছে। আপনি যদি একে নিয়ে গিয়ে তাদের কাছে বলেন, হয়তো একটু পানির ব্যবস্থা করে দিবে, কারণ আমরা তাদের চোখে অন্যায়কারী হতে পারি, ছোট্ট শিশুটি তো আর অন্যায়কারী না। হযরতে হোসাইন, এই ছোট্ট শিশু হযরতে আলী আসগর, তাকে নিয়ে উপরের দিকে জাগিয়ে বললেন, এই যে ছোট্ট শিশুটি কান্না করছে পানির অভাবে, তোমরা পানিকে ছেড়ে দাও, পানির ব্যবস্থা করে দাও। কিন্তু একটি তীর এসে সাইয়েদনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগর, হযরতে আলী আসগর, তার বুকের মধ্যে এসে একটি তীর লেগে গেল। ছোট্ট শিশু, তীর লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের কান্না বন্ধ হয়ে গেল। রক্তের একটি ফোয়ারা তীরের আঘাতপ্রাপ্ত জায়গা থেকে মনে হচ্ছিল যে উপরের দিকে উঠে ভেসে গেল, উড়ে গেল। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাগিয়ে ধরে বলেছিল, আজকে ছোট্ট বাচ্চার রক্তের প্রতিদান আমি জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিচারের মাধ্যমে তুলে নেব, অথবা আল্লাহর সামনে বিচারের জন্য বিচারের কাঠগড়ায় এগুলি বলবো। সুবহানাল্লাহ বলে স্ত্রীর কাছে তাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে স্ত্রীকে ফেরত দিল। দেখো তোমার বাচ্চা, তুমি দিয়েছিলে কান্না করে, সে আর জন্মের মতো কান্না বন্ধ হয়ে গিয়েছে, আর কোনোদিন সে আর কাঁদবে না, কান্না করবে না। এ দিয়ে প্রান্তরে ফিরে আসলো, যুদ্ধ করতে বাধ্য হলো। যুদ্ধ করে করে আসরের নামাজও আদায় করলো সেই যুদ্ধের ময়দানে। আসরের পর হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে পড়ল। 32টি বর্মের দাগ এবং 33টি তীর তার শরীরে বিদ্ধ হয়েছিল। একটা মানুষের শরীরে এতগুলি তীর বিদ্ধ হলে কি হয়? তিনি তরবারিটি নিচের মধ্যে রেখে মাথা নত করে বসে পড়লেন। কেহ সাহস করল না তার গায়ে দ্বিতীয়বার আর আঘাত করতে। সকলে জানল যে এই তো হোসাইন, যার ঘাট থেকে শুরু করে সমস্ত শরীরের মধ্যে আমার রসুলের মুখ মোবারক, ঠোঁট মোবারক লেগেছে। তাকে কি করে হত্যা করি, কি করে তাকে হত্যা করি? সীমার যখন দেখল সবাই ভয় পাচ্ছে, হোসাইনের দিকে কেউ তরবারি নিয়ে যাচ্ছে না, সীমার তখন এক সৈন্যের কাছ থেকে একটা তরবারি নিয়ে আসলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় মোবারক, এই ঘাড়ের উপরে তরবারির আঘাত দিয়ে শরীর থেকে সের মোবারক, মাথা মোবারককে আলাদা করে দিল। শুধু আলাদা নয়, তার দেহ মোবারক হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটা দেহ উটের সঙ্গে বেঁধে মরু প্রান্তরের মধ্যে ঘুরেছিল। একটি থালার মধ্যে তার স্যার মোবারক, মাথা মোবারককে নিয়ে ইবনে জিয়াদ এর দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। ইবনে জিয়াদ তার লাঠি দিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের এই ছিদ্রের মধ্যে মাথাটাকে এভাবে লাড়াচ্ছিল। প্রবীণ একজন সাহাবী বলেছিল, ইবনে জিয়াদ, এতক্ষণ পর্যন্ত তুমি যা করেছো এটা মেনে নিয়েছি, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের মধ্যে
আল্লাহর রসুল কত চুমু কেটেছে। তুমি যা করছো এটা অনেক বাড়াবাড়ি করছো। এই মাথা মোবারক ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ তাকে ঘুরাচ্ছে, তার চারদিকে ঘুরাচ্ছে আর বলছে এটা হলো পরিণাম, আমার বায়াত যে মেনে নেয় না তাদের প্রতি এটাই হলো শেষ পরিণাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট পেয়েছেন দুটি হাদিস থেকে বর্ণনা করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বললেন যে আমি ওই দিন একটু ঘুমের মতো পড়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের হাত মোবারকের মধ্যে একটি কাচের বোতলের মধ্যে কিছু রক্ত। আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তটা কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস তুমি জানো না, এইমাত্র হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, সে সহ তার সঙ্গী সাথীদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্ত আমি ধারণ করে রেখেছি, আমি আল্লাহর কাছে রক্তগুলি জমা দিয়ে দিব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট পেয়েছেন। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে কান্না করছেন। সাহাবী যখন তার ঘরের মধ্যে গেলেন, তিনি শুনতে পেলেন আম্মাজান কান্না করছে। তিনি জিজ্ঞাসা করলেন, উম্মি, হে আমার মা, আম্মাজান কি হয়েছে, আপনি এভাবে কাঁদছেন কেন? আম্মাজান তার থেকে জবাব দিলেন, এইমাত্র আমি একটি স্বপ্নে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার নূরের দাড়ি মোবারকের মধ্যে কিছু কাদা লেগে আছে এবং বিষণ্ণ চেহারায় তিনি এসেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কি হয়েছে, এভাবে লাগছে কেন? তিনি বললেন, সালামা তুমি জানো না, আমি এইমাত্রই কারবালার প্রান্তর থেকে ফিরে এসেছি, দেখলাম, আমার নিজের চোখে দেখলাম আমার আদরের নাতি হযরতে হুসাইন এবং তার পরিবারস্থ এবং সঙ্গী সাথীদেরকে সেখানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। যাই হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদের সহ সেখানে তারা নির্মমভাবে হত্যা হয়েছে। তারপরেও তিনি কুচক্রের সাথে হাত মিলান নাই, হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা দরকার যে আমরা হক ছেড়ে দেব না, হককে আমরা আঁকড়িয়ে ধরব। জীবন যায় যাক, হক থেকে আমরা সরে আসব না। জীবন যেতে পারে, হক থেকে আমরা ফিরে আসব না। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে উপযুক্তভাবে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের অনেক লোক বিভিন্ন রকমের কথা বলে, ইয়াজিদ ভুল করে নাই এরকম কথাও বলে, কিন্তু এর প্রতিটি কথার দলিল কেতাবাদিতে রয়েছে যে ইয়াজিদ কি করেছে। অতএব সম্মানিত হাজিরিন, সেই মাস সেই দিন এটি, আগামীকালকে চাঁদের 9 তারিখ, আগামী পরশুদিন সেই আশুরার দিন। আমরা তাহাজ্জুদ, নাফল ইবাদত এবং রোজার মাধ্যমে আমরা এই দিনকে উদযাপন করব। তবে হ্যাঁ, অতিরিক্ত এমনভাবে কেউ করব না যেটা বেদায়াত হয়, বুঝতে পারছেন? এমনটা যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে বুঝ, সঠিক সমাজ আমাদেরকে দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।